ঢাকা ও দিল্লির সম্পর্কের ইতিহাসে 2 আগস্ট মাস বিশেষভাবে উল্লেখযোগ্য। 1975 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পর মাত্র কয়েকদিনের মধ্যেই ভারতের রাষ্ট্রদূত সমর সেন নতুন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমেদের সঙ্গে দেখা করেছিলেন। ভারতের সঙ্গে সম্পর্ক অটুট রাখার সংকেতই ছিল সেই পদক্ষেপ। অথচ প্রায় অর্ধ শতাব্দী পর 2024 সালে শেখ হাসিনার পতনের পর ভারতের আচরণ একেবারেই ভিন্ন। নতুন সরকারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে নয়াদিল্লি এখনও কোনো আগ্রহ দেখায়নি। বিশ্লেষকরা বলছেন, দুই সময়ের দুই রকম প্রতিক্রিয়ার পেছনে মূল কারণ তখনকার ও বর্তমান ভারতীয় নেতৃত্বের দৃষ্টিভঙ্গির পার্থক্য। ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার মনে করেছিল রাজনৈতিক পরিবর্তন যেভাবেই ঘটুক না কেন প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা জরুরি। তাই খন্দকার মোশতাকের শাসনকে স্বীকৃতি দিতে তারা দেরি করেনি। কিন্তু আজকের ভারত সরকার মনে করছে বাংলাদেশের অন্তর্বর্তী প্রশাসন সাংবিধানিকভাবে বৈধ নয় এবং ইসলামপন্থীদের প্রভাব এতে বাড়ছে। এখানেই দেখা যাচ্ছে মূল পার্থক্য। মুজিব পর ভারত আশঙ্কা করেছিল বাংলাদেশ ইসলামী রাষ্ট্র ঘোষণা করতে পারে বা পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ হতে পারে সম্পর্ক, তাই দ্রুত চাপ তৈরি করে তারা সেই পথ আটকে দেয়। বিপরীতে শেখ হাসিনার পতনের পর ভারতের কোনো তাড়াহুড়া নেই, বরং দিল্লি মনে করছে পরিস্থিতি সাময়িক, আবার হয়তো আওয়ামী লীগই ফিরে আসবে। সেই প্রত্যাশায় ভারত নতুন প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছে না। তবে ভারতের এই অবস্থান দীর্ঘমেয়াদে কী প্রভাব ফেলবে তা নিয়ে প্রশ্ন রয়ে গেছে। কারণ সাধারণত প্রতিবেশী দেশের রাজনৈতিক অস্থিরতায় স্থিতিশীল সম্পর্ক বজায় রাখাই বড় শক্তির কূটনৈতিক স্বার্থে জরুরি। অথচ বাংলাদেশ ইস্যুতে দিল্লি এবার সেই নীতি থেকে সরে এসেছে। ইতিহাস দেখিয়েছে দ্রুত সম্পর্ক স্বাভাবিক করা একসময় ভারতের জন্য লাভজনক হয়েছিল। এখনও কি দিল্লি একই বাস্তববাদী দৃষ্টিভঙ্গি নেবে, নাকি অপেক্ষা করবে পুরনো বন্ধু শেখ হাসিনার প্রত্যাবর্তনের? সেটাই এখন বড় প্রশ্ন। রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।